আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনি আমি জানি যখন কোনো মানুষ মারা যায়, তার নামাজ, তার হজ, তার যাকাত, তার দান, তার সদকা, তার খায়রাত, সংসার, কোরআন তেলাওয়াত ইত্যাদি ইত্যাদি, সে যা কিছু আমল করত, আপনি আমি জানি সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। কিন্তু আদৌ কি সত্যি তাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকে কি বলেছেন? সত্যি কি কোনো মানুষ মারা গেলে তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়? আপনি আমি হাদিস থেকে আজকে প্রমাণ পাবো, কিন্তু তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার ভিডিওটি না টেনে, না স্কিপ করে পুরো দেখতে থাকুন। যদি আপনারা আমার ভিডিও স্কিপ করে দেন, কেটে দেন, না পুরো দেখেন, তাহলে গুরুত্বপূর্ণ হাদিসটি আপনারা জানতে পারবেন না, বুঝতে পারবেন না। তাই আপনারা আমার ভিডিওটি পুরো দেখতে থাকুন। আসুন হাদিস পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু, যখন কোনো মানুষ মারা যায়, ইনকাতা, বন্ধ হয়ে যায়, আনহু আমালুহু, তার সমস্ত আমলের রাস্তা। রাসূলুল্লাহ কি বললেন? যখন কোনো মানুষ মারা যায়, তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, আর চালু থাকে না। অকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস থেকে আবার পরে বললেন, ইল্লা, কেবলমাত্র, ফি সালাসাতি আশইয়াইন। রাসূলুল্লাহ আবার কি বললেন? ইল্লা মানে কেবলমাত্র, শুধুমাত্র, ফি সালাসাতি আশইয়াইন, কিন্তু কোন মানুষ মারা গেলে তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। ও আমার সাহাবারা, এটা সত্যি কথা, কিন্তু তোমরা আবার শুনে রাখো, তিনটি আমলের রাস্তা জারি থাকে। মানুষ মারা যাওয়ার পরে যেমন সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, নেকির রাস্তা বন্ধ হয়ে যায়, নেক আমল করার রাস্তা বন্ধ হয়ে যায়, তারপরে রাসূলুল্লাহ পরক্ষণে আবার বললেন, কিন্তু তিনখানা রাস্তা, আমলের নেকির রাস্তা খোলা থাকে। ওয়াহিদ, এক নম্বর হচ্ছে সদকাতুন জারিয়া, সদকা জারিয়া। এখন সদকা জারিয়া কোনগুলি? সদকা জারিয়া হলো মসজিদের নামে আপনি একটা পাখা দান করলেন, মসজিদের নামে আপনি জায়গা দান করলেন, মসজিদে আপনি একটা মাদুর বা পেশনামা দান করেছেন, নামাজের পার্টি দিয়েছেন, যার দ্বারা মুসল্লি নামাজ পড়বে। যতদিন মসজিদ থাকবে, যতদিন মুসল্লি ওই মসজিদে নামাজ পড়তে থাকবে, আপনার দানের পার্টিতে নামাজ পড়তে থাকবে, আপনার দান করা পাখাতে হাওয়া খেতে থাকবে, ততদিন পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। ধরুন আপনি মসজিদে কোন একটা ট্যাঙ্ক করে দিয়েছেন, মোটর কল, যত মুসল্লি অজু করবে আপনি নেকি পেতে থাকবেন। আপনি মসজিদে একটি বাথরুম করে দিয়েছেন, যত মুসল্লি বাথরুম করবে আপনি নেকি পাবেন। ধরুন আপনি মসজিদে কোরআন শরীফ দান করেছেন, যত মুসল্লি কোরআন শরীফ পড়বে আপনি নেকি পেতে থাকবেন। ধরুন আপনি মাদ্রাসায় কোন জায়গা দান করেছেন, যতদিন মাদ্রাসা স্থাপিত থাকবে ততদিন আপনি নেকি পেতে থাকবেন। ধরুন আপনি মাদ্রাসায় কোন কোরআন শরীফ দান করেছেন, যত মাদ্রাসার ছেলেরা তালিবুল ইলম কোরআন তেলাওয়াত করবে আপনি শুয়ে শুয়ে কবরে সওয়াব পেতে থাকবেন। সদকা জারিয়া আর কি? ধরুন আপনি রাস্তায় একটি আল্লাহর রাস্তায় কল করে দিয়েছেন, এই নিয়েতে যে আল্লাহর সৃষ্টিকুল মানুষ, যাকে আল্লাহ সব থেকে উত্তম শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছে, মানুষ জাতি, এই আমার কল যে আমি করেছি এর দ্বারা মানুষ পানি খাবে, পিপাসিত মুসলমান মানুষ পানি খাবে। যদি আপনি এই নিয়েতে কল করে দেন, ওটা সদকা জারিয়া হয়ে গেল, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। আপনি কবরস্থানের নামে কিছু জায়গা দিয়েছেন, যত মানুষ কবরবাসী হবে, কবর দেওয়া হবে, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। ইসনাইন, দুই নাম্বার হচ্ছে আও ইলমান ইয়ানতাফাউ বিহি, এমন শিক্ষা যার জন্য মানুষ উপকার লাভ পাবে, উপকার সাধিত হবে। ধরুন আপনার থেকে একজন শিক্ষা লাভ করেছে, ধরুন আপনি উস্তাদ, আপনি শিক্ষক, আপনি আপনার ছাত্রকে একটা ভালো ইসলামিক শিক্ষা দিয়েছেন, আপনার ছাত্র শিক্ষা গ্রহণ করে সে আবার একজনকে শিক্ষা দিল, সে আমল করছে,
আবার সে আরেকজনকে শিক্ষা দিচ্ছে, সে আমল করছে, আবার সে একজনকে শিক্ষা দিচ্ছে, সে আমল করছে। এইভাবে ধরুন 10 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 500, 500 থেকে 1000, 1000 থেকে 10,000, 10,000 থেকে 1 লাখ। এইভাবে যত মানুষ শিক্ষা লাভ করতে থাকবে প্রত্যেকে নেকি পেতে থাকবে। ধরুন আপনার থেকে 10,000 মানুষ শিক্ষা লাভ করেছে, ওই 10,000 মানুষ যত নেকি করতে থাকবে আপনি 10,000 মানুষের নেকি পেতে থাকবেন। আবার ওই 10,000 আপনার ছাত্র থেকে 1 লাখ মানুষ শিক্ষা লাভ করবে, ওই 1 লাখ মানুষের সওয়াব আপনার 10,000 ছাত্র পেতে থাকবে। এইভাবে নেকি পরস্পর পেতে থাকবে। একে বলা হয় আও ইলমান ইয়ানতাফাউ বিহি। সালাসা 3 নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন আও ওয়ালাদিন সলিহ, এমন নেক সন্তান, ইয়াদউ লাহু, যার জন্য সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে। ধরুন আপনি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আপনার সন্তানকে আপনি হাফেজ মাওলানা করেছেন, সে যত দোয়া করবে আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। ধরুন আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল। আপনার 3টে ছেলে, আপনার বিশাল বড় ব্যবসা, আপনার বড় মেজো ছেলে তারা ব্যবসা নিয়ে পেরেশান, আপনাকে স্মরণ করে না। কিন্তু আপনার ছোট ছেলে সে হাফেজ, মাওলানা, মুফতি, আলেম, সে কি করছে? 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আপনার জন্য দোয়া করছে, রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সওয়াব পেতে থাকবেন। আপনার জন্য দোয়া করছে 5 ওয়াক্ত নামাজে, আল্লাহুম্মা ফিরলি, আল্লাহ ক্ষমা করে দিন উম্মি ও আবি, আমার পিতা মাতাকে। আপনার জন্য দোয়া করছে, রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ইহসানা, আল্লাহ আপনি আমার পিতা মাতার উপরে ইহসান করুন। তাহলে আপনি নেক সন্তান করে যাবেন। ভালো করে বুঝবেন, যত পিতা মাতা আছে সমস্ত পিতা মাতা হচ্ছে গাছ, আর আপনার সন্তান হচ্ছে ফল। ধরুন আপনি একটি গাছ বসিয়েছেন, গাছ লাগিয়েছেন, আপনি সেই গাছে যত যত্নবান হবেন, যত যত্ন করবেন, আপনার গাছের ফল কিন্তু তত মিষ্টি হবে। যদি আপনি গাছে পানি দেবেন না, গাছে মাটি লাগাবেন না, গাছে সার দেবেন না, আপনি গাছের যত্নবান হবেন না, আপনি গাছের যত্ন নেবেন না, আপনার গাছের ফল কিন্তু মিষ্টি হবে না, স্বাদ হবে না। তাই আপনি গাছকে যত যত্ন করবেন, যত্নবান হবে গাছের প্রতি, আপনার গাছের ফল তত মিষ্টি হবে। সেরকম আপনার সন্তান হচ্ছে ফল। আপনি আপনার সন্তানকে যদি নেক করতে পারেন, তাহলে ভালো ফল, নেকি আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। আর আপনার সন্তানকে যদি আপনি খারাপ করে দেন, বদকার করে দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে আপনার সন্তান যা গুনাহ করবে আপনি কবরে শুয়ে শুয়ে সেই সব গুনাহ পেতে থাকবেন। এই যে আমি হাদিস পাকটা আপনাদের বললাম, এটা মুসলিম শরীফের হাদিস, আমার মন গড়া কোনো কথা বলিনি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।